মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে ঘিরে নতুন এক উদ্বেগ। ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এমন হারে ক্ষেপণাস্ত্র ও আধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে যে এখন প্রশ্ন উঠছে, বিশ্বের অন্য কোনো বড় সংঘাতে যদি হঠাৎ জড়িয়ে পড়তে হয় তবে সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র কি ওয়াশিংটনের হাতে থাকবে? পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা। তিনি যুদ্ধবিরতিকে কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর বিশ্লেষকদের আশঙ্কা আরও বেড়েছে। কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ যে আরও দ্রুত কমবে সে বিষয়ে এখন প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে খুব একটা দ্বিমত নেই। প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম ধাপেই যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরির আওতায় কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এত ব্যাপক পরিসরে অস্ত্র ব্যবহারের ফলে দীর্ঘদিন ধরে গড়ে তোলা আধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে এসেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অন্তত অর্ধেক থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় 30% টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল ও প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক কানসিয়ানের মতে, বর্তমান গতিতে যুদ্ধ চলতে থাকলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। শুধু অস্ত্র কমে যাওয়াই নয়, নতুন অস্ত্র উৎপাদনের ধীরগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ পাওয়ার সম্ভাবনাই নেই। ফলে যুদ্ধ শেষ হলেও আগের অবস্থায় ফিরতে অন্তত 3 বছর, এমনকি তারও বেশি সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবেক পেন্টাগন কর্মকর্তা এলেন ম্যাককাস্কারের ভাষায়, অধিকাংশ আধুনিক সমরাস্ত্রের মজুদ আগের পর্যায়ে ফিরিয়ে আনতে 2 থেকে 5 বছর সময় লাগতে পারে। অন্যদিকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিশেষজ্ঞ জন ফেরারি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ক্ষয় হওয়া ক্ষেপণাস্ত্রের পরিবর্তে নতুন অস্ত্র কেনার জন্য কংগ্রেস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়নি। ফলে স্বাভাবিক সময়ের ধীরগতির উৎপাদন ব্যবস্থাই এখনো চালু রয়েছে। এদিকে সংকট কাটাতে হোয়াইট হাউস অতিরিক্ত প্রতিরক্ষা তহবিলের জন্য কংগ্রেসের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টের আওতায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এসব উদ্যোগ ভবিষ্যতের জন্য ইতিবাচক হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্র সংকট কাটানোর মতো দ্রুত ফল দেবে না। বিশ্বব্যাপী অস্ত্রের চাহিদা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র এখন মিত্র দেশগুলোকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার পথে হাঁটছে। ইউক্রেনকে এমন সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো একটি আধুনিক ক্ষেপণাস্ত্র কারখানা গড়ে তোলা কিংবা উৎপাদন শুরু করা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। জাপানে একটি প্যাট্রিয়ট কারখানা চালু করতে 3 বছর সময় লেগেছে, আর জার্মানি 2022 সালে কাজ শুরু করেও এখনও উৎপাদনে যেতে পারেনি। সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি একই সময়ে চীন কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাত তৈরি হয় তাহলে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে। বর্তমান মজুদের ওপর সেই চাপ সামলানো কতটা সম্ভব হবে তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। যদিও পেন্টাগন দাবি করছে বিশ্বের যে কোনো প্রান্তে প্রয়োজনীয় সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা এখনও তাদের রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার যথেষ্ট শক্তিশালী। তবে বাস্তবতার আরেকটি দিকও সামনে আনছেন বিশ্লেষকেরা। তাদের মতে সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে না, বরং শত্রুপক্ষ কিভাবে সেই সক্ষমতাকে মূল্যায়ন করছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই ইরান যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রস্তুতি, প্রতিরক্ষা শিল্প এবং ভবিষ্যৎ কৌশলগত সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটিতে পরিণত হয়েছে।